প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। বছরে বছরে দিবসটি পালনে গুরুত্ব বেড়েছে। এত ঘটা করে যে আয়োজন, তারপরে কি কখনো মুখ ফুটে বলা হয়, মা বড্ড ভালোবাসি তোমাকে, যা অর্জন সবই তোমার? আমি যখন মা ছিলাম না তখন তো আমার মায়ের অনেক দোষ ছিল। আমার মা এটা করতে দেয় না, সেটা করতে দেয় না। মা জিনিসটা আসলে অন্যরকম। নিজে মা না হলে জিনিসটা কখনোই বোঝা যায় না যে মা কি জিনিস। মা হচ্ছে আমার কাছে একটা কনফিডেন্স। কতটা ভালোবাসি মা মুখ ফুটে হয় না কখনো বলা। ছোট্ট এক শব্দ মা, যার হয় না উপমা। মা যেমনই হোক, সে শান্তির প্রশান্তির, নিঃস্বার্থ ভালোবাসায় ভালো রাখার এক পরম নির্ভরতা। তবে সমাজের সব গল্প এক নয়। সব মা কি ভালো আছেন? এক সময় সন্তানকে ভালো রাখতে সব ভালো বিলিয়ে দেওয়া মায়ের ক্রান্তির কাল কেন বৃদ্ধাশ্রমে? এ নিয়েও সন্তানের পক্ষেই মায়ের উত্তর। আমি নিজে ইচ্ছাই স্বেচ্ছায় এখানে চলে আসছি আমার নিজে একাকী জীবন পার করার জন্য। কারো জানি এই ঠিকানা জানি না হয়। নাতি নাতনি দেখলেও মজা লাগে, ফলাফল দেখলেও মনের একটা আনন্দ আসে, প্রেরণা আসে, সেটা তো নেই। সম্পর্কের সমীকরণ পাল্টায় নতুন প্রাণে। নতুনের আগমন এক অন্য উচ্ছ্বাস। নতুন মনে করিয়ে দেওয়া, মা তুমি কি? নতুন মা হয়ে যাওয়ার পরে যখন আমার রাখিন হয়েছে, তখন আবার যখন আমার ছোট্ট সোনা ময়না হইলো, তখন থেকে আমার অনেক ভালো লাগে। তবে মায়ের স্পর্শ এখন যা সুখস্মৃতি, তিনি জানেন সে কতটা ভালোবাসছি, কিন্তু বলা হয়নি। বলতে জানে কিরকম লাগছে। মা তো মাই, মা তো আর অন্য কিছু না। মা যতখানি ছেলেপেলের ভালোবাসে, এরকম ভালো কি বাসতে পারবে? পারবে না। এখন বলতে হয় যে মা ভুল করেছি, তোমার কিছু না বলতে। তাই হারিয়ে নয়, কোনো নির্দিষ্ট দিনে নয়, পৃথিবীর সব মা ভালো থাকুক প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। পৃথিবীতে সবচেয়ে আপন কেউ থাকলে সেটা হচ্ছে মা। কখনো মাকে আমি ডিরেক্ট বলতে পারি না যে মা আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। আজকে এখানেই বলতে চাই, মা তো অনেক ভালোবাসি। মাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, আরো অনেকদিন মার সাথে থাকতে চাই। ধন্যবাদটা এখনো দেওয়া হয় নাই। মারা গেছে, কিন্তু এই দুঃখটা, এই আক্ষেপটা সারা জীবন থেকে যাবে। ঈশ্বর জাহান, এটিএন নিউজ, ঢাকা।